কিসে? কে ও? দেখ, আমাদেরকে হারানোর জন্য হয়তো তলে তলে ঘুষ খেয়ে বসে আছে। মির্জাফর কোথাকার। চুপ কর। সে তখন থেকে তোদের মুখে যা আসছে তাই বলে যাচ্ছিস আমাকে। আমি মির্জাফর না, আর তোদের সাথে আমি কোনো বেইমানিও করিনি। যাকে আমি নিজের জীবনের থেকে বেশি ভালোবাসি, সেই মানুষটাকে যদি নিজের লোকেরাই ধরে মারে, তাকে বাঁচানোটা কি আমার অপরাধ? আমার জায়গায় যদি তোরা থাকতিস, তখন তোরা কি করতিস? মানে তুই কি বলতে চাইছিস? হ্যাঁ, আমি শফিককে ভালোবাসি, কিন্তু হঠাৎ করে আমাদের 2 বছরের সম্পর্কের মাঝখানে। শোনো না, আমার তো এখানে কোর্স কমপ্লিট হয়ে গেল। আমি কালকেই গ্রামের বাড়ি ফিরে যাচ্ছি, কিন্তু তোমাকে ছেড়ে যেতে আমার একটু ইচ্ছা করছে না। তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারবো না। দূর পাগলি, তুমি কি সারা জীবনের জন্য চলে যাচ্ছ? বরং এটা ভালো হলো, তুমি বাড়ি গিয়ে আমার শ্বশুর মশাইকে আমাদের ভালোবাসার কথাটা বলবে। শ্বশুর মশাই যদি রাজি হয়ে যায়, তাহলেই আমাদের বিয়ে। না গো, তুমি যতটা সহজ ভাবছো ততটা সহজ না। আমার আব্বা এইভাবে কোনোদিনই বিয়ে দেবে না। কেন দেবে না? যখন শুনবে জামাই ফুটবলের ন্যাশনাল টিমের প্লেয়ার, তখন মেয়েকে নিয়ে ছুটে চলে আসবে। যদি আব্বা রাজি না হয়, তাহলে অন্য কাউকে বিয়ে করে ফেলবো। তুমি আমাকে রেখে অন্য কাউকে বিয়ে করবে? বলো বলো। লাগছে তো। তুহিনা, এই ছেলেটা কে? আমি ওকে চিনি না। তাহলে একে মারছিলি কেন? আমাকে বারবার ডিস্টার্ব করছিল, তার জন্য। এসব তুমি কি বলছো? আরে কে যার জন্য তুমি মিথ্যে কথা বলছো? বললাম তো, আমি আপনাকে চিনি না। কি? তুমি আমাদের 2 বছরের সম্পর্ক অস্বীকার করছো? ছি, তুমি এতটা নোংরা মেয়ে। দেখেন, আমি আপনাকে চিনি না। আপনি এভাবে বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলছেন কেন? তুমি আমাকে চেনো না? তুমি আরেকবার বলো আমাকে তুমি চেনো না? এই এদিকে তাকা। কি বললো শুনতে পেলি না? শালা মেয়ে দেখলে পিছনে লাগতে ইচ্ছে করে না। শোন, এরপরে যদি তুই না পেছনে লাগিস না, শালা ঠ্যাং কেটে হাতে ধরিয়ে দেবো। চল। তুই মেয়েদের নতুন চিনছিস? শালারা দুমুখ সাপ। আমারটা কি করলো দেখলেনি? 5 বছরের প্রেম, আবার আমায় ছেড়ে অন্য কাউকে বিয়ে করলো। ওসব চিন্তা ভাবনা ছাড়, সামনে ন্যাশনাল খেলা, ওই নিয়ে ভাব। কিসের জন্য ফোন করেছো? আরো অপমান করতে বাকি আছে? বিশ্বাস করো, আমি তোমাকে অপমান করতে চাইনি। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তুমি আমায় ভুল বুঝছো। তুমি আমার একটা কথা শোনো। তোমার আমি কোনো কথা শুনবো না। কিরে, আবার কি বলছে? আমার সঙ্গে কথা বলতে চাইছে। কেটে দিয়েছিস, ঠিক করেছিস। এটা ওদের অভিনয়। ওর জন্য তো আমি মেয়ে জাতিকে ঘৃণা করি। দেখ, একজনের জন্য সব মেয়েগুলোকে খারাপ ভাবা ঠিক না। সবাই একরকম না। শফিক, তুমি আমার একটা কথা শোনো। তুমি এখানে চলে এসেছো, তোমাকে আমি বললাম না তোমার সঙ্গে আমি কোনো কথা বলতে চাই না? দেখো, আমি জানি আমি কালকে যেটা করেছি ভুল করেছি, কিন্তু আমি ওটা করতে বাধ্য হয়েছি। কারণ আমার সামনে যে দাঁড়িয়েছিল সেটা হচ্ছে আমার ছোট মামা, এই অঞ্চলের নামকরা মস্তান। যদি আমার আর তোমার সম্পর্কে জেনে যেত, তাহলে তোমাকে শেষ করে দিত। তাই আমি অস্বীকার করতে বাধ্য হয়েছি। প্লিজ তুমি আমাকে ভুল বোঝো না। আমি তোমাকে বিশ্বাস করি না। তুমি যাও এখান থেকে। শফিক, আজকে আমি গ্রামের বাড়ি চলে যাচ্ছি। প্লিজ তুমি আমাকে ভুল বোঝো না। আমি তোমাকে ছাড়া বাঁচবো না শফিক, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। সেই ভুল বোঝাবুঝির পর থেকে আমাদের আর কোনো কথা নেই, কিন্তু আমার বিশ্বাস ছিল
একদিন না একদিন ওর নিজের ভুলটা ঠিক বুঝতে পারবে। কিন্তু এতদিন পর যখন ও নিজের ভুল বুঝে আমার কাছে ফিরে আসতে যাচ্ছিল, তখনই তোর ওকে মারতে যাচ্ছিলি। ওকে বাঁচিয়ে কি আমি অপরাধ করেছি? তোরাই বল। সেটা না হয় বুঝলাম, কিন্তু তোর বয়ফ্রেন্ড তো আমাদের শত্রুর হয়ে খেলতে এসেছে। এখন কি করবি? দেখ, আমার বয়ফ্রেন্ড আছে আমার বয়ফ্রেন্ডের জায়গায়, কিন্তু আমাদের ছেলে ভার্সেস মেয়ে ফুটবল খেলায় সেটাতে আমরা জিতবই। হ্যালো, তুই না? হ্যাঁ স্যার, বলুন। তুমি তোমার টিমকে নিয়ে এক্ষুনি ক্লাবের মাঠে দেখা করো। ঠিক আছে স্যার। কে ফোন করেছিল? স্যার ফোন করেছিল, এক্ষুনি আমাদের সবাইকে যেতে বললো। চল। স্যার, সেদিন যদি আমরা না থাকতাম তাহলে ওরা আমাদের প্লেয়ারটাকে অক্ষম করে দিত। এর কিন্তু আমরা বিচার চাই। হ্যাঁ স্যার, আমরা এর বিচার চাই। তোমরা চুপ করো, আমি সব শুনেছি। কি ব্যাপার তুই না? এসব আমি কি শুনছি? তোমার টিম নাকি এই হারের প্লেয়ারটাকে মারতে গিয়েছিল? হ্যাঁ স্যার। দেখো, আমি চেয়েছি তোমাদের ছেলে মেয়েদের খেলার মাধ্যম দিয়ে হার জিত হোক, কিন্তু তোমরা এইভাবে মারামারি করো, এটা আমি চাই না। এইভাবে যদি চলতে থাকে আমি তোমাদের খেলা ক্যান্সেল করে দেবো। না স্যার, আপনি খেলা ক্যান্সেল করবেন না। এর জবাব আমরা খেলার মাঠেই দেব। কত যে বাহাদুর প্লেয়ার সেটা আগের ম্যাচে দেখেছি, পরপর 2 গোলে হারিয়েছি। এবার 5 গোলে হারাবো। তোরা 5 গোল দিবি, আমরা ছেলেরা সব চুরি করে বসে থাকবো যে। শোন, তোদেরকে আমরা এই ম্যাচ